শীতকাল মানে রং বেরঙের সবজির মেলা, কত সবজি না পাওয়া যায়। আজ আমি বানাবো কাঁচা মটর দিয়ে কাতলা মাছের ঝোল। পরিমাণ মতো লবণ আর হলুদ নিয়ে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। তারপর এক পাশে কড়াই মধ্যে তেল গরম করতে দিয়ে এবার আস্তে আস্তে করে আমি মাছগুলো ছেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছি সেটা হলো যে শীতকালের সবজির কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয় আর তার স্বাদ ভারী সুন্দর হয়, তাই না? মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে এবার আমি লো ফ্লেম করে দিলাম। আর এদিকে যে মটরশুঁটিগুলো রয়েছিল সেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন কলাইগুলো ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির কাপের মধ্যে পেস্ট করব। পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, দেখুন পেস্টটা। এরপর আরেকটা মশলা বানিয়ে নেবো। সেটা কি বলুন তো? কিছু পরিমাণ আমি ঝাল বেশি খাই তাই লঙ্কা দিয়েছি একটু বেশি করে, আপনারা পরিমাণ মতো দেবেন। 2 টুকরো পেঁয়াজ, 7-8টার মতো রসুন আর 2 টুকরো আদা, আর হ্যাঁ, গোটা জিরে দিচ্ছি, কারণ আমি এখানে কোনো মানে মশলা ইউজ করব না। এরপর ওইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছটাকে অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর দেখে কি মনে হচ্ছে মাছটা বেশ কড়া করে ভাজা হয়েছে না? ভালো করে একটু ভেজে নিচ্ছি, কারণ কি ঝোলের মধ্যে আমি মাছটাকে ফোটাবো। আর কড়া করে ভাজলে তাহলে ঝোলের মধ্যে দিলে গলে যাবে না। ব্যাস, আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এরপর যে আমার কড়াইয়ে বেঁচে থাকা যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দেব। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কালো জিরে ইউজ করতে পারেন। আমার কালো জিরে ছিল না বলে আমি পাঁচফোড়ন ইউজ করেছি। এরপর আমি পাঁচফোড়ন দিলাম, আর দেখুন পাঁচফোড়নটা তেমন লাল হয়ে এসেছে। এরপর যে পেঁয়াজ রসুন আদার যে পেস্ট ছিল সেই পেস্টকে আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর এটাকে স্লো আছে যদি আপনি করেন, মানে লো ফ্লেমে করেন, তাহলে কিন্তু ভালো হবে। এবার নুন আর হলুদ ভালো মতো করে দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন বেশ কষানো হয়ে গেছে। এরপর যে কাঁচা মটরটা রয়েছে এটাকে দিয়ে আরেকবার একটু ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দেবো। জল ঢেলে একটা ঢাকা দিয়ে দেবো ফুটতে। এরপর ঢাকা খুলে দেখি কীরকম ফুটেছে। হ্যাঁ, ঝোল প্রায় খুব ফুটে উঠেছে। এরপর যে ভাজা যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমার মাছগুলোকে ওই ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে ওর স্মেলটা খুব ভালোভাবে ছড়িয়ে যায় ঝোলের মধ্যে। ব্যাস, এবার অল্প একটু চিনি দিয়ে ব্যাপারটাকে ওই নুন চিনির যে ব্যালেন্সটা ওটা অ্যাডজাস্ট করে নেবো, অল্পখানি দেবো। ব্যাস, দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন।